হ্যালো সবাইকে, এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ। তো আজকে বিলে চলে এসেছি। আর যেহেতু আমার আজকে রাতে নাইট ছিল, নাইট ডিউটি শেষ করে বাড়িতে চলে এসেছি। মা বলছে তোর তো আজকে যেহেতু ছুটি, আমার কালকে আবার সকালে ডে আছে, তাই মা বললে চ একটু বিল থেকে ঘুরে আসিস। তো আমি আর মা আর দিদিমা এসেছি বিলে। তো পুরো ওই পেছন থেকে আমাদের বাড়ি থেকে পুরোটা জল হয়ে গেছিলো। এখন জল যেহেতু কমে গেছে তার জন্য আসলাম। জল অনেকটা কমে গেছে বলে অনেকটা বিলের কাছাকাছি চলে এসেছি। আর ওইদিকে মা আর দিদিমা গেছে, দিদিমা এসছে কাঁকড়া টোকাতে। দেখি কাঁকড়া পাই কি না, আর হয়তো কিছু শাক ঠাক নেব। তো তারপরে বলছি, এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের বিল। ও কি দারুণ লাগছে পুরো। দেখো ওই দিকটায় ওই গাছ দেখতে পাচ্ছ, ঠিক ওইখানে আমাদের বাড়ি। আর এখানে পুরোটা জল হয়ে গেছিল, আর এখন এই অবস্থা। ওই দেখো ওটা আমার মা, ওই পেছনেটা আমার দিদিমা, ওই পেছনে ওইটা 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 আমার দিদিমা, এটা আমার মা। সবাই আমার পায়ের অবস্থা খুবই খারাপ। দেখো কি সুন্দর একটা ফুল দেখতে পেলাম, দারুণ লাগছে, দারুণ। একাকিত্ব ভয়ঙ্কর নয়, একাকিত্ব সুন্দর। কে ওদের কি শাক তুলো? কমলি শাক? কি কাঁকড়া পাইলা না? কাঁকড়া কাঁকড়া কেমন তুমি বললা যে দিদা কাঁকড়া টুকাতে আইছে? দিদিমা বলে কাঁকড়া টুকাতে আইছে। এই যে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার ওইখানে আমাদের একটা জমি আছে, যে জমিটা পুরোটাই কস্তুরতে ভরে গেছে। মানে এখান দিয়ে পুরোটা জল ছিল, পুরোটা পুরোটা জল। যেটা ওই দেখো আমার দিদিমা কোথায় গেছে। ও দিদিমা কোথায় যাচ্ছ? আমার দিদিমা গেছে ওই যে কাঁকড়া আনার জন্য। এটা পুরোটা জল ছিল, এখন পুরো কষ্ট হয়ে গেছে। আর গাছটার এখানে আমাদের একটা জমি ছিল, আমার মনে আছে, ওইখানে আমি অনেক কমলি কাটতে আসতাম। এ দেখো আমার মা আমাকে ফুল পুজো দিচ্ছে। মায়ের মতন স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না। গুড। ও মা তুমি একটা কানে নাও, মাকে একটা কানে পরিয়ে দিই। তাই আমরা আবার কি থাকবো নাকি? তাই এটা আবার মাকে পরিয়ে দেব। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও। গুড দিও, গুড। গুড গুড। আমার পায়ের কি অবস্থা, ওই ওখান দিয়ে এখনো জল আছে। মানে ওই বিলটা পুরো একটাই, কিন্তু ওইটাতে জল এখনো আছে। আর এই দিকটাতে তো পুরোটাই কস্তুরিতে ভরা। তো আজকে যেহেতু বিলে এসছি, মানে এত সুন্দর একটা পরিবেশ দেখে না, আমার শুধু একটা গানই মনে পড়ছে, সেটা আমি একটু গাইছি। হ্যাঁ, বলে অবশ্য কেমন হয়েছে, আমার গান গাইতে খুবই ভালো লাগে। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। দূরের ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দূরের ওই পাহাড় মিশেছে নীল আকাশে। এই হচ্ছে আমার, ও মা ঘাস কাটা হয়ে গেল। মা এখন বাড়ি যাচ্ছে মাথায় ঘাসের বোঝা নিয়ে। ঠিক আছে, আমাদের কত কষ্ট করে আমাদের মনাতের এগুলো খাওয়াই। ঠিক আছে। ও মা বোঝা নিয়ে দাঁড়া থাকো না, চলো চলো। দিদিমা পুরো পিছনে আছে, এখনো আসতে পারেনি। আর আমি আর মা চলে এসছি। আর আমার পায়ের অবস্থাটা তো দেখালাম, পুরো খারাপ। বাড়ি গিয়ে না জানি এক বস্তা সাপ দিয়ে ধুতে হবে। ওই দেখো আমার দিদিমা ওখানে বসে আছে, বসে ওইখানটাতে ফোনে কথা বলছে। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে, যেহেতু ঘাস কাটা হয়ে গেছে, কাঁকড়া মাকড়া কিছুই পাইনি। কটা শাক নিলাম, মা কটা শাক নিল, দিদা কটা শাক তুলেছে। আর মা তো দেখলাই, মা গেল। আর এখন আমি আর দিদা যাচ্ছি, দিদিমা আমার ওইখানে বসে আছে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, বাই বাই। দেখো যেহেতু বাড়ি যাচ্ছি, ওইখানটায় উনি মাছ ধরছে। ই বাবা, উনি এবার আমার দিকে তাকিয়ে আছে।
বাবা কি হলো? কিরে খবর কি বলুন স্যার? ম্যাডাম আপনিও বলুন কি খাবেন? ও বাবা, ও মা, এই, যাবি তোরা যাবি? হাপ! চলো চলো চলো, আর না জানি দিতে পারে কখনো না ধরে। কেমন লাগলো পায়ের ভিডিওটা? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এ পর্যন্তই, টাটা।